ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের 9 ডিসেম্বর 2025 মঙ্গলবার কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা। দশম এবং একাদশ ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে, গোল্ডেন দিন হতে যাচ্ছে। 2:22 মাঝরাত্রি পর্যন্ত দশম ভাব দিয়ে অশ্লেষা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। এরপরে একাদশ ভাবে কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে, অর্থাৎ আপনার ক্ষেত্রে দিনটা সেরা দিন হতে যাচ্ছে। বুধের নক্ষত্র দিয়ে যখন যাচ্ছে, বুধদেব আজকের দিনে 61% নিয়ে এগোচ্ছে, অর্থাৎ পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছে। আপনি আজকের দিনটায় তুলা রাশির বন্ধু, আজকের দিনে আপনারা 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক গ্রহে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। অপোজিট দিকে আপনার হচ্ছে গিয়ে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে 7.87 প্রপার রেটিং থাকছে, সেক্ষেত্রে পজিটিভ হলো। আজকের দিনে যে গ্রহগুলো, আপনার বুধদেব যে আপনার নিজের গ্রহ, সরি শুক্রদেব যেটা হচ্ছে আপনার নিজের গ্রহ, সে কিন্তু 46% নিয়ে এগোচ্ছে, অ্যাভারেজ ফল দেবে বলছে। তো আজকের দিনে গ্রহগুলো কি অবস্থা আছে দেখে নেওয়া যাক। আপনার রাশিচক্র অনুযায়ী যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা কি ফল দেবে আজকের দিনে, এই গোচরের ক্ষেত্রে কতটা মিলতে পারে, কতটা মিলবে না, কতটা অ্যাভারেজ যাবে, সেটা পাবেন। সেটা হচ্ছে সেটা নিয়ে ধারণা নিয়ে নিন। রবিদেব আজকের দিনে 99% নিয়ে চলছে, চন্দ্রদেব 79, মঙ্গলদেব 38, বুধদেব 61, বৃহস্পতিদেব 36, শুক্রদেব 46 এবং শনিদেব 79% নিয়ে এগোচ্ছে। অর্থাৎ পাওয়ার যাদের বেশি আছে সেই সমস্ত গ্রহগুলো যদি আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার মধ্যে দিয়ে যায়, তার ভ্যালুগুলো আপনি বেশি পাচ্ছেন, অর্থাৎ ভালো ফলগুলো পেতে পারেন। আজকের দিনে বেশ কিছু একটা বাজে দোষ তৈরি হয়েছে, মঙ্গল দোষ, আর বাকি ভালো দোষ তৈরি হয়েছে গোচর অনুযায়ী। সেটা হচ্ছে পর্বত যোগ আছে, ভাসি, বুধাদিত্য, পারিজাত এবং আনফা যোগ তৈরি হয়ে আছে। এই যোগগুলোও যদি আপনার ওই দশা অন্তর্দশার মধ্যে থাকে, তাহলে আজকের দিনে আপনি সেই ফলগুলো, ভালো ফলগুলো পেতেই যাচ্ছেন। চলুন আলোচনা করা যাক। ভালো তো ঘর দিয়ে আপনার এগোতে থাকছে, তবুও এখানে মঙ্গলের একটা প্রবলেম আছে। মঙ্গলদেব কিন্তু আজকের দিনে মৃত্যু সমান হয়ে আছে, কিন্তু ঘটনা হচ্ছে মৃত্যু সমান এবং হ্যাঁ, এবং কম্বাস্ট হয়ে আছে। তো সেই কারণের জন্য একটু সতর্কতা আপনাদের দরকার আছে। সেটা হচ্ছে দাঁতের, চোখের, গলার প্রবলেম হতে পারে, পেটের সমস্যায় ভুগতে পারেন, খাদ্যে বিষক্রিয়া হতে পারে, খেয়াল রাখতে হবে। মশলাদার খাবার খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। রক্তচাপ ওঠানাবার কারণে সমস্যার সৃষ্টি হতে পারে, বিশ্রাম নিতে হবে এবং যোগা প্রাণায়াম করতে হবে। শিক্ষা সংক্রান্ত প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিছুটা সংজ্ঞায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে বটে, মনোযোগ বসাতে আপনার কষ্ট হবে, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল নিশ্চিত হতে যাচ্ছে। তাই একটু বেশি শারীরিক কষ্ট হলো, মন দিয়ে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন, সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পুষ্করাংশ থাকছে, বুধের পুষ্করাংশ প্রাপ্তির সুযোগ থাকছে। সেক্ষেত্রে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা প্রযুক্তি, আইটি, বিদেশি ভাষা শিখছেন, তাদের ক্ষেত্রে চমৎকার ফল প্রাপ্তির সুযোগ থাকছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আপনার যা দেখা যাচ্ছে, তুলা রাশির অর্থের জায়গাটা তো মোটামুটি যা দেখা যাচ্ছে, আজকের দিনটা 4টি গ্রহের অবস্থা, 3টে গ্রহ পাচ্ছি আমরা এখানে। বলবান রবিদেবও পাচ্ছি, আয়ের নতুন উৎস হতে যাচ্ছে। পারিবারিক ব্যবসা থাকলে ভালো হবে, তবে অষ্টক ভাগ্যে এখানেতে পয়েন্ট কম আছে, একটু টাকা আসবে, হয়তো খরচ খরচা বেশি হয়ে যেতে পারে। আর এদিকে হচ্ছে পার্টনারের জন্য অর্থ একটু খরচ হতে পারে, জীবনসাথীর জন্য। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকে সেরা দিন হতে যাচ্ছে, ভালোভাবে গজকেশ্বরী যোগের মধ্যে পড়ে গেছেন। কর্মক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন, পদোন্নতির যোগ, নতুন কোনো দায়িত্ব প্রাপ্তি, সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার থাকছে, সকলের সঙ্গে মিলমিশ বজায় থাকছে, বসের কাছ থেকে প্রশংসা প্রাপ্তি, এগুলো সবই থাকছে। সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ক্ষমতা আছে আজকের দিনে, ক্ষমতার অপব্যবহার করবেন না। প্রতিপত্তি আপনার বৃদ্ধি হতে যাচ্ছে, এটা নিশ্চিত। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে ব্র্যান্ড ভ্যালু আপনার বাড়বে। আজকের দিনটায় মঙ্গলদেবের একটু সমস্যা আছে বলে তাই, নালে মতবিরোধ একটু হতে পারে অংশীদারদের মধ্যে, সেই জায়গাটা যদি কন্ট্রোল করে ফেলতে পারেন, মোটের উপরে ভালো হতে যাচ্ছে। তবে আজকের দিনে হিউজ বিনিয়োগ করতে যাবেন না, অষ্টক ভাগে পয়েন্ট কম আছে। আর
দৈনন্দিন বেচাকেনা মোটামুটি ভালো হবে, আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার যাতে না হন সে একটু খেয়াল রাখতে হবে, রাহু হয়তো একটু ড্যামেজ করতে পারে আপনাকে। আর সঙ্গীর আচার আচরণে আপনার একটু রহস্যজনক মনে হতে পারে, আবেগতাড়িত হয়ে যেতে পারেন রাহুর জন্য। অতিরঞ্জিত কথাবার্তা বলতে যাবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা শুক্রের জায়গাটা ভালো হতে যাচ্ছে। শ্বশুর শাশুড়ি এর প্ররোচনায় পা দেবেন না, তাদের সঙ্গে তাদের জন্য মনোমালিন্য তৈরি হতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তো আপনারা যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখতে পারেন, কটু ভাষা প্রয়োগ না করেন, আজকের দিনটা মনের উপরে ভালো হবে। আঘাত দিতে যাবেন না কটু ভাষা প্রয়োগ করে। সন্তানের জায়গাটার মতিগতি একটু বোঝা দায় হয়ে যেতে পারে, অবাধ্য হতে পারে, গেম মোবাইল নিয়ে বেশি পরিমাণে সময় দিয়ে দেবে, আসক্তি হয়ে গেছে তার। তা অতিরিক্ত চাপ দিতে যাবেন না, কিন্তু তাকে বোঝাতে হবে, একটু আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, বন্ধুসুলভ ব্যবহার করে তাকে কাউন্সিলিং করার দরকার আছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ব্যবসায়িক এবং কাজের সূত্রে ভ্রমণ সাফল্য দিয়ে যাবে। পারিবারিক ক্ষেত্রে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, খুবই ভালো। আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সমস্যা আছে, শারীরিক ক্লান্তি হতে পারে, মানসিক অবসাদগ্রস্ত হতে পারেন, হঠাৎ রেগে গিয়ে বিরক্তিকর জায়গা তৈরি করতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সৃজনশীলতার ক্ষেত্রে মান বাড়বে আপনার। আপনার নতুন আইডিয়া আজকের দিনে কার্যকরী ভূমিকা পালন করবে, ভালো ফল পাবেন। লটারি বা ফাটকা থেকে কিছুটা প্রাপ্তি হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। অর্থ আসবে, সাফল্য পাবেন আজকের দিনে। আর গুরুজনদের আশীর্বাদ পাবেন আজকের দিনে। সাদা, রূপালী এবং হালকা নীল রং ব্যবহার করুন। 6-3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। দুপুরবেলা 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত ভালো সময় পাচ্ছেন, গোল্ডেন টাইম। দুপুরবেলা 2টা 48 মিনিট থেকে 4টে পর্যন্ত সময়টা বাদ দেবার চেষ্টা করবেন। আজকের দিনে মহালক্ষ্মী যন্ত্র ব্যবহার করবেন, মন্ত্র জপ করবেন। ওং শ্রীং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। গজকিশোরী যোগ আছে, খুবই ভালো। এছাড়া বাঘটাকে যদি সংযম রাখতে পারেন আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেয়ে যাচ্ছেন। অন্ধভাবে কাউকে বিশ্বাস করতে যাবেন না। দান ধ্যানের ক্ষেত্রে একটু দেখে চলুন। তুলারাশির বন্ধুদের ক্ষেত্রে কেরিয়ার গড়ার দিন আজকের দিনটা। কর্মক্ষেত্রে রাজার মতো থাকবেন। পারিবারিক ক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে সাবধানী হলে আজকের দিনটা মোটের উপরে অশান্তি থেকে অনেকটা দূরে থাকবেন। কথার উপর নিয়ন্ত্রণ রাখুন, আপনার হাতে সাফল্যের চাবিকাঠি থাকবে, খুবই ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখুন। যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বার্ষিক রাশিফল 2026 তুলা রাশির বন্ধুদের জন্য বিস্তারিত ইনফরমেশন নিয়ে বড় ভিডিওটা দিয়ে দেওয়া হয়েছে। সময়ের সাথে সাথে কেমনভাবে চলতে হবে সে সম্পর্কে আপনি বিস্তারিত ইনফরমেশন পাবেন। অবশ্যই এই ভিডিওটা দেখে নোট ডাউন করে রাখবেন, আপনার সারা জীবন সারা বছরটা আপনাদের কাজে লাগবে, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। ধন্যবাদ বন্ধু, আর সঙ্গে থাকুন, ভালো থাকুন।